আগে আমরা কাঁকড়ার ভিতর গরম জল দিয়ে রোদে রেখে দিতাম মুখটা বন্ধ করে। আর বর্তমানে এই কাঁকড়াগুলোকে ফ্রিজের ভিতর রাখা হয় আর তারপর বাইরে বের করে রাখলেই একটু নরম হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে দেখতে পাচ্ছ, আমরা কাঁকড়া থেকে ঘিলু বের করছি। এগুলোকে মণি কাঁকড়া বলে, আর আমরা গ্রামের ভাষায় বলি বেও কাঁকড়া। আর আজকে আমার লং ভিডিওর বিষয়টি হলো কাঁকড়ার রেসিপি। তার মানে আমরা এই কাঁকড়ার ঘিলু দিয়ে আজ একটা রেসিপি তৈরি করব, যা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আমরা কাঁকড়ার পিঠা বলি। দেখো কত সুন্দর করে এটার থেকে ঘিলু বের করা হয়েছে। আর এই ঘিলুটা বের করার পর আমরা একটা পাত্রে একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, কাঁচা ঝাল বাটা, হলুদ, লবণ, সব কিছু একটা আন্দাজ মতো করে নিচ্ছি। আর যারা পেঁয়াজ খায় তারা অনেকেই পেঁয়াজ দেয় এর ভিতর। আমরা এর ভিতর পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ দিলে আসলে ঘিলুর স্বাদটা আর ঠিক আসে না, পেঁয়াজের একটা স্বাদ চলে আসে, তার জন্য আমরা পেঁয়াজটা ব্যবহার করব না। এখন এটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর গরম কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হলেই এর ভিতর জিরা ফোড়ন দিয়েছি। আর এখন আমি হাতের সাহায্যে পিঠার মতো গোল গোল করে তেলের উপর দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঠের চুলায় তৈরি করছি, সেহেতু আমার চুলার দিকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ কাঠের চুলায় যখন জালটা জ্বলে তখন একটু বেশি জ্বলে, আর যখন জ্বলে না তখন তো নিভেই যায়। আর আমাদের এই চুলাটায় একটু বেশি জাল জ্বলে, তার জন্য আমাকে বেশ একটু খাটনি দিতে হচ্ছে। অবশ্যই গ্যাসের চুলাটাও আছে, কিন্তু আমি কাঠের চুলাতেই তৈরি করছি। একটা একটা করে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, যতগুলো কড়াইতে ধরে ততগুলোই দিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খুব বেশি সময় লাগবে না এটা হতে। এক পাশ হয়ে গেলে আমি আবার উল্টে অন্য পাশ দিয়ে দিব। আমি যে চুলাটায় রান্না করছি এই চুলাটাকে যদি আমি মাটির চুলা বলি তাও ভুল হবে, কারণ আমাদের এই চুলাটা প্লাস্টার দেওয়া, একদম উঁচু করে, মানে এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। আর পাশ দিয়েও একদম প্লাস্টার করা, আর পাশে হচ্ছে টাইলস করা, আর চুলার ভেতরটাও একদম পাকা, তার জন্য এটাকে মাটির চুলা বললেও ভুল হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ভাজি করা শেষ। আর এই খাবারটা দেখে হয়তো অনেকের খেতে ইচ্ছা হবে, কারণ আমাদের এলাকার অনেকের, মানে আমাদের যে দক্ষিণ এলাকা, এই এলাকার অনেকের প্রিয় খাবার এটা। আমাদের দক্ষিণ এলাকার যারা প্রবাসে থাকে তাদের অনেকের হয়তো দেখে খুবই খেতে ইচ্ছা হবে। তার জন্য আমি দুপুরে একটা রিল দিয়েছিলাম, বলেছিলাম সরি, আমি আবারও সরি বলছি। এটা আমার লং ভিডিও করা ছিল তাই পোস্ট করছি। যতটুকু ঘিলু হয়েছিল তা দিয়ে প্রায় 3বার আমি ভাজি করতে পারবো। এক এক করে ভাজি করে নিলাম সবগুলো। একটা সময় আমাদের গ্রামে কাঁকড়া পিঠা তৈরি করা ধুম পড়ে যেত। আমাদের গ্রামে আইমা পুজো বলে একটা পুজো হয়, এখনও হয়, কিন্তু আগের মতো জমজমাটটা আর হয় না। ওই পুজোর দিন রাতের বেলা যাত্রা গান হতো, আর যাত্রা গান উপলক্ষে বা পুজো দেখা উপলক্ষে সব বাড়িতে আত্মীয় স্বজন ভরে যেত। আর তখন এই কাঁকড়া পিঠাটা খুব তৈরি করা হতো। আমার এখনও মনে পড়ে, আমি ছোটোবেলায় আমরা যাকে বলি মাঠ, ওই মাঠের ভেতর আমরা কাঁকড়া রাখতাম। এত পরিমাণ কাঁকড়া যে আমাদের মাঠের ভিতর রাখতে হতো। তারপর বড় বড় মাটির চারি ছিল, তার ভিতর রাখতে হতো। দেখো এখন কিন্তু পিঠা তৈরি শেষ, এবার খাওয়ার পালা। এই পিঠা গরম ভাতে এত সুন্দর লাগে, আর সঙ্গে যদি একটু লেবুর রস হয়, অসাধারণ একটি খাবার। যারা খেয়েছে তারা জানবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। টাটা।